বিগত স্বৈরা শাসকের শাসনামলে কোরআন দিয়া কি বিচার হয়েছিল? বলেন না কেন হয়েছিল? কোরআন দিয়া বিচার হয় নাই, যেই কারণে কোরআনের মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে 13টি বছর কারারুদ্ধ করা হয়েছিল। জোরে বলেন কথা ঠিক না বেঠে? 13টি বছর আমৃত্যু কারাদণ্ড দেওয়ার পরে তার শরীরে বিষ প্রয়োগ করে চক্রান্ত করে তাকে হত্যা করা হয়েছিল। আরো জোরে বলেন, জোরে বলেন। শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে নাটক সাজিয়ে তাকে অন্যায়ভাবে জেলখানার ভিতরে বন্দী করা হয়েছিল। রফিকুল ইসলাম মাদানী আমার ছোট্ট ভাইটিকে অন্যায়ভাবে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। মুফতি আমির হামজা সাহেবকে অন্যায়ভাবে পরিকল্পিতভাবে বিনা অপরাধে অপরাধ সাজিয়ে তাকে জেলখানায় নিয়ে যাওয়া হয়েছিল। বাংলার জমিনে কোরআনের আইন যদি প্রতিষ্ঠা থাকতো তাহলে একটা আলেম ওলামাও জেলখানায় যেত না। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে কোরআনের বিচার ব্যবস্থা আমরা চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলেন, চাই কি চাই না? এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 নম্বর বলছেন, ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে কোরআন দিয়া মানুষদেরকে ডাকে সেই কেবলমাত্র সিরাতিম মুস্তাকিম অর্থাৎ সঠিক সরল আল্লাহর পথে। মুফাসসিরিন কিরাম মুহাদ্দিসিন কিরাম বলেন এই পথ হচ্ছে আল্লাহর জান্নাতের পথে ডাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, এতে 4টা বিষয়কে সামনে নিয়ে আমরা কথা শুনবো। 1 নাম্বার কথা হবে কোরআন দিয়া, 2 নাম্বার আমল হবে কোরআন থেকে, 3 নাম্বার বিচার ফয়সালা আজ থেকে এখন থেকে করব কোরআন দিয়ে, 4 নম্বর যদি ডাকতে হয় বাবার পথে নয়, দাদার পথে নয়, পীরের পথে নয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? না যদি আপনাকে ডাকে ল্যাংটা বাবা যাবেন? ল্যাংটা বাবা যদি জিকির দেয় জিকির করবেন? আপনাদের এদিক থেকে যায় না? কি বলেন? বাবা ভান্ডারি আলিফ লাম মিম 3 হরফে 30 পারা তার ভিতরে সবই দিবে তোর কলবে ভরি, সই করিলে ভান্ডারি বাবা যেখানে যাও চাকরি পাবা। আবার দয়াল বলে দিবে গাড়ি বাড়ি বাবা ভান্ডারি, কাগজ কলম ছাড়াই বাবা করে মাস্টারি। আছে না নাই? জোরে বলেন আছে কিনা? এরা 1 নাম্বার ভণ্ড। জোরে বলেন কথা ঠিক কিনা? আবার বলে কেরামান কাতেবিহীন রোজ হাসরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। ঠিক কিনা বলেন? তুমি বলিও ডান্ডা বাড়ি মারবে। ঠিক কিনা? জোরে বলেন, এই আওয়াজ দেন ঠিক কিনা বলেন। এরা কোরআনের আওয়াজ চলবে কতক্ষণ চলবে? বলেন বলেন। কোরআনের মাহফিল চলবে সূর্য যত দিন জ্বলবে। কি কথা বলেন না কেন? আপনার ঠান্ডা লাগছে? ঠিক না বে ঠিক? কোরআনের মাহফিল চলবে সূর্য যত দিন জ্বলবে। কোরআনের এই মাহফিলকে আমার অনেক মাহফিল 140 ধারা জারি করেছে। এ ছোটেন না বক্তা, কারণ বিগত স্বৈরা শাসকের শাসন আমলে কোরআন থেকে হক কথাগুলি আমরা বলতে পারি নাই। বক্তাদের হাত পা বেঁধে স্টেজে উঠাই দিত। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন উন্মুক্ত পরিবেশে আল্লাহর কোরআন থেকে ওপেনলি কথা হবে। রাজি আছেন না নাই? জোরে বলেন রাজি আছেন কিনা? ইনশাআল্লাহ। সানি বাংলাদেশ, দ্বিতীয় বাংলাদেশ 1971 সালে দেশ হয়েছিল স্বাধীন। আর 2024-এ 5 আগস্ট দেশের জনগণ স্বাধীন হয়েছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই স্বাধীনতা আনতে গিয়া আমার কোনো ভাই হাত দিয়েছেন, কোনো ভাই পা দিয়েছেন, কোনো ভাই চোখ দিয়েছেন, কেউ নিজের জীবন দিয়েছেন, কেউ রক্ত দিয়েছেন। তাও বাতিলের সাথে আপোষ করেন নাই, মাথা নিচু করেন নাই, বুক ফুলিয়ে এ দেশকে স্বাধীন আমাদের জন্য নিয়ে এসেছে। জোরে বলেন কথা ঠিক কিনা? সাইদ ভাইয়ের মা ও মুগ্ধ ভাইয়ের মা, ইয়ামিন ভাইয়ের মা, রায়হান ভাইয়ের মা, তোমরা বড়ই ভাগ্যবতী
আলে ধরায় আলোর জ্যোতি সালাম জানায় তোমায় ফেরেশতা মা সালাম জানায় তোমায় ফেরেশতা মারহাবা বলেন জোরে বলেন না কেন মারহাবা সম্মানিত ভাইরা আমার আসেন এবার সরাসরি তাফসীর থেকে কথাগুলি শ্রবণ করি আমি যে আয়াতে কারিমা আমি আপনাদের কথাতে উপস্থাপন করেছি সূরাতুল আলী ইমরান কোরআনে কারিমের 3 নম্বর সূরা 142 নম্বর আয়াতে কারিমা পবিত্র কোরআনে কারিমের এই 3 নম্বর সূরাটিতে মোট 200টি আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন পবিত্র আলী ইমরান সূরাটি মদিনায় নাজিল হয়েছে জোরে বলেন না কেন আল্লাহু আকবার বলেন না কেন আল্লাহু আকবার সূরা আলী ইমরানের কত নম্বর আয়াতে কারিমা 142 এই আয়াতে কারিমার আলোকে আজকের সংক্ষিপ্ত আলোচনা হবে আল্লাহ পাক এই কথাগুলি বুঝে শুনে বক্তা শ্রোতা উভয়কে আমল করবার তৌফিক দান করুক আমরা বলছি আমিন বলেন বলেন জোরে বলেন না কেন কি চলবে না বন্ধ করে দেব কোরআনের কথা চললে কোনো তো অসুবিধা নাই নাকি বলেন সম্মানিত ভাইরা যারা আমার সাথে পারেন সকলে আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম أم حسبتم أن تدخلوا الجنة ولما يعلم الله الذين جاهدوا منكم ويعلم الصابرين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মানুষেরা তোমাদের ধারণা কি তোমরা এমনি এমনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে আল্লাহু আকবার কে বলছেন এই কথা বলেন জোরে আরো জোরে বলেন আম্মা জান আয়েশা বলেন কোন উম্মতে মুহাম্মদী অন্তর থেকে যদি একবার আল্লাহু আকবার শব্দটি উচ্চারণ করতে পারে তাহলে তার জিন্দেগানিতে যত সগীরা গুনাহ আছে সাথে সাথে আমার আল্লাহ তার সমস্ত সগীরা গুনাহগুলিকে maaf করে দেবেন জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবারের এই স্লোগান আওয়াজ বিক্ষলতা তরুলতা এবং কি গর্তের ভিতরে পিপিলিকাও যদি আপনার এই কণ্ঠের আওয়াজটা শুনে কিয়ামতে মাহশারে আপনাকে জান্নাতে নেওয়ার সপক্ষে এরা সাক্ষীদাতা হবে জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন না কেন আল্লাহু আকবার সম্মানিত ভাইরা আমার তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উক্ত আয়াতে কারিমায় বলছেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ তোমাদের ধারণা কি তোমরা এমনি এমনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন আল্লাহ পাক বলেন অথচ আমি কি দেখব না কে আমার রাস্তায় সংগ্রাম করতেছে লড়াই করতেছে জিহাদ করতেছে ধরে বলেন আল্লাহু আকবার বলেন বলেন আল্লাহু আকবার তাহলে জিহাদ করতে হবে কার পথে বলেন কার পথে না শয়তানের পক্ষে আল্লাহর পথে জিহাদ করতে হবে রাজি আছি তো ইনশাআল্লাহ কে কে রাজি আছে হাত তুলে আল্লাহকে দেখাই তো নারে তাকবীর নারে তাকবীর হাত নামান জিহাদ যে লালন করে না আল্লাহ রাসূল বলছেন ও টাটকা মুনাফিক যে জিহাদ অন্তরে লালন করে না যে মুমিন সে কি বলেন টাটকা মুনাফিক কারণ মৃত্যুর কষ্ট অনেক সাকরাতুল মাউত আল্লাহ রাসূল বলছেন কেবলমাত্র যারা শহীদের মৃত্যু কামনা করবে জিহাদ করে মৃত্যুবরণ করবে এদের মৃত্যুটা হবে দুধ খেতে খেতে সন্তান যেমনি মায়ের কোলে ঘুমিয়ে যায় তাদের মৃত্যুটা হবে তেমন জোরে বলেন আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার এখন আসেন ভাইরা আমার আমাদের সমাজে অনেক নামাজি আছে তাহাজ্জুদ গুজারি আছে হাফেজ আছে আলেম আছে তারা জিহাদের পক্ষে নাই ঠিক কিনা বলেন জোরে বলেন কথা ঠিক না বেঠে তাহলে আল্লাহ পাক বলছেন তোমরা জান্নাতে যাবে অথচ আমি আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করব না
তোমাদের সম্পর্কে অবগত হব না, তোমাদের সম্পর্কে ধারণা রাখবো না, তোমাদের বিষয়ে আমি খবর রাখবো না যে তোমরা কে আল্লাহর রাস্তায় জিহাদ করতেছ, জোরে বলেন আল্লাহু আকবার, আর কে আমার জন্য ধৈর্যশীল হচ্ছ, জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা আমার, আসেন সরাসরি কোরআন থেকে আলোচনা শুরু হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর নবী দুনিয়ায় এসেছেন, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম জিহাদ করেছেন কি করেন নাই? এই আওয়াজ দেন না কেন আপনারা? জিহাদ করেছেন কি করেন নাই? আমার কথা কি বুঝতে পারতেছেন আপনারা? বলেন না কেন, বুঝতে পারতেছেন? আল্লাহর নবী আল্লাহর দিন কায়েমের জন্য সংগ্রাম করেছেন কিনা বলেন? আমার ভাইরা, এই তো কয়েকদিন আগে মক্কা মদিনায় আপনাদের দোয়া আল্লাহ পাক আমাকে নিয়েছেন, যেই জায়গায় তায়েফে আল্লাহ রসুলকে পাথর মেরে শরীর থেকে রক্ত ঝরানো হয়েছিল, মসজিদে রসুলের পাশে পাথরটা এখনো আছে। এই পাথর আল্লাহ রসুলের রক্তে রঞ্জিত হয়েছিল। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য জিহাদের ময়দানে তিনি নেতৃত্ব প্রদান করেছিলেন। আমার ভাইরা, 27টি যুদ্ধে আল্লাহর নবী নিজেই সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন, জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর নবী নিজেও জিহাদ করেছেন, নবীজির সাহাবীরা তিনারাও জিহাদ করেছেন। আমার বন্ধুগণ, মুতার প্রান্তরে যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে রোমান সংখ্যা হলো 1 লক্ষ, মতান্তরে মুসলিম সৈন্যবাহিনী হলো 3000। কত হাজার? বলেন বলেন। 3000। আল্লাহর নবী সেনাপতি নির্বাচিত করছেন, যুদ্ধ হবে মুতার প্রান্তরে। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এই যুদ্ধের জন্য সেনাপতি 1 নম্বর যিনি নির্বাচিত হলেন আমার পালক পুত্র হযরতে যায়েদ। কোথায় তুমি দাঁড়িয়ে যাও? হযরতে যায়েদ দাঁড়িয়ে গেলেন। 2 নম্বর, আল্লাহর নবী বললেন, মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব 2 নম্বরে যিনি পালন করবেন আমার চাচাতো ভাই হযরতে জাফর বিন আবি তালিব। কোথায় তুমি দাঁড়িয়ে যাও? হযরতে জাফর বিন আবি তালিব দাঁড়িয়ে গেলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এই যুদ্ধের সেনাপতির 3 নম্বর দায়িত্ব যিনি পালন করবেন আমার প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রওহা। কোথায় তুমি দাঁড়িয়ে যাও? হযরতে আব্দুল্লাহ বিন রওহা দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমাদের পরিবারস্থ লোকদের কাছ থেকে বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও, জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, হযরতে যায়েদ দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার পালক পুত্র, আমার বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই। আমার আম্মা হযরতে আয়েশা ঘরের দরজা থেকে সমস্ত কথা শ্রবণ করেছেন। আমার ভাইরা, হযরতে জাফর বিন আবি তালিব চলে গেলেন বাড়িতে। বিবিকে বললেন, বিবি, তোমার সাথে দীর্ঘদিন ঘর সংসার করেছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থেকে থাকে আল্লাহর ওয়াস্তে তুমি আমাকে মাফ করে দিও। আল্লাহ রাসূল আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি নির্বাচিত করেছেন, তোমার সাথে আমার আর কোনো দেখা হবে না, চললাম জিহাদের ময়দানে। আমার বন্ধুগণ, জাফর বিন আবি তালিবের স্ত্রী দুহাত তুলে আল্লাহর দরবারে মুনাজাত করলেন, রব্বুল আলামিন, জিহাদের ময়দানে আমার স্বামী যাচ্ছে, আমি তাকে ফেরাতে পারি না। রব্বুল আলামিন, তোমার দরবারে দোয়া করি, আমার স্বামীকে তুমি মেহেরবানি করে গাজী বানিয়ে আমার বাড়িতে তুমি পৌঁছাই দিও। আমার ভাইরা, হযরতে জাফর বিন আবি তালিব তরবারি বের করলেন, তরবারির উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতের উপরে মৃদু আঘাত করলেন আর বললেন, বিবিরে, উল্টা দোয়া করো না, উল্টা দোয়া তোমার আল্লাহর দরবারে কবুল হবে না, যেহেতু নবীজি আমার নাম 2 নম্বরে ঘোষণা করেছেন। ও বিবি, নির্ঘাত ওই মুতার জন্মের জন্য তোমার সাথে দেখা করতে আসলাম, এই জীবনে তোমার সাথে আমার আর কোনোদিন দেখা হবে না। বিবিকে বললেন, বিবি, চললাম যুদ্ধের ময়দানে, যে সন্তানগুলিকে রেখে যাচ্ছি, আমি যে রাস্তায় শহীদ হতে যাচ্ছি, এই সন্তানগুলিকে তুমি সেই রাস্তায় পরিচালিত করবে। সালাম দিয়ে চললেন। ভাইরা আমার, পিছন থেকে হযরতে জাফর বিন আবি তালিবের সন্তানগুলি আব্বা আব্বা বলে ডাকে। হযরতে জাফর পিছনের দিন একটা বার তাকিয়ে দেখলেন না কার আব্বা আব্বা বলে ডাকতেছে। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, হযরতে
আব্দুল্লাহ বিন রাওহা চলে গেলেন বাড়িতে। বাড়িতে গিয়ে শুনেন বিবি কোরআনে কারীম তেলাওয়াত করছেন। সালাম দিয়ে বললেন, বিবি কোরআনে কারীম তেলাওয়াত একটুখানি বন্ধ করো। নবীজি আমাকে যুদ্ধের সেনাপতি নির্বাচিত করেছেন, আমি থাকতে পারি না, আমাকে তুমি বিদায় দাও। আজকে আমাদের ফুলসজ্জার রাত, বাসর সজ্জার রাত, আমার কিছু হক রয়েছিল তোমার প্রতি আদায় করতে পারলাম না, মেহেরবানি করে তুমি আমাকে মাফ করে দাও। আমার বন্ধুগণ, স্ত্রী ঘর থেকে আহ্বান করলেন, স্বামী আপনি মেহেরবানি করে ঘরের ভিতরে আসেন, আমি এক মদিনার গুণপতি রূপপতি মহিলা, আপনি আমাকে দেখলেন না, মেহেরবানি করে ঘরের ভিতরে একটু আপনি আসেন। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ বিন রাওহা বলেন, ঘরের ভিতরে যাব না, ঘরের ভিতরে গেলে পরে তোমার প্রতি আমার প্রেম জাগবে, ভালোবাসা জাগবে। ওগো বিবি, আমি তোমার ঘরের ভিতরে যাব না, আমি চলে যাচ্ছি জিহাদের ময়দানে। বন্ধুগণ আমার, বিবি ঘর থেকে বলেন, ওগো স্বামী, ঘরের ভিতরে যদি আপনি আসেন, আল্লাহর নামের কসম করে বলি, আমি কোনো আপনাকে প্রেম নিবেদন করব না, শুধুমাত্র আপনার চেহারাটা একটাবার শুধু আপনার চেহারাটা দেখে রাখতে চাই, যাতে করে কিয়ামতের দিন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভিতরে আপনাকে কিয়ামতে মাহশারে স্বামী বলে পরিচয় দিতে পারি। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ বিন রাওহা বলেন, ওগো স্ত্রী, ঘরের ভিতরে যাব না, তবে কথা শুনে রাখো যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি। ওই মাবুদ মেহেরবান কিয়ামতের দিন তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করাইয়া দেবে। আমার ভাইরা, চললেন জিহাদের ময়দানে। হযরতে যায়েদ অনেকগুলি কাফেরকে হত্যা করে তিনি নিজেও শহীদ হয়ে গেলেন। এবার ইসলামের ঝান্ডা চলে আসলো হযরতে জাফর বিন আবি তালিবের কাছে। হযরতে জাফর বিন আবি তালিব যুদ্ধ করতেছেন রণাঙ্গনে কাফেরদের সাথে। এক পর্যায়ে হযরতে জাফর বিন আবি তালিবের ডান হাতে কোপ মারা হলো। হযরতে জাফরের ডান হাত ছুটে গেল। বন্ধুগণ আমার, হযরতে জাফরের মুহাদ্দিসিনে কেরাম বলেন, হযরতে জাফরের ডান হাতটা একেবারে ছুটে যায় নাই, শুধু চামড়াটুকু লেগেছিল। হযরতে জাফর ডান হাতটা ডান পায়ের নিচে ধরে নিয়ে সজোরে চাপ মেরে সজোরে একটা আঘাত করলেন, দেহ থেকে হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল। আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, কাফেররা হযরতে জাফর বিন আবি তালিবের বাম হাতে কোপ মারলেন, বাম হাত ছুটে পড়ে গেল। ডান পায়ে কোপ মারলেন, ডান পা ছুটে গেল। বাম পায়ে কোপ মারলেন, বাম পা ছুটে গেল। বন্ধুগণ আমার, এক পর্যায়ে হযরতে জাফর বিন আবি তালিবের গর্দানে আঘাত করা হলো, দেহটা বিচ্ছিন্ন হয়ে গেল। আমার বন্ধুগণ, হযরতে জাফর বিন আবি তালিব পাশের সাহাবীকে লক্ষ্য করে ডেকে বলেন, ও আল্লাহর নবীর সাহাবী, আমার সালাম বিশ্ব নবীর কর্ণকোহর মোবারকে পৌঁছায় দিও, আর বলে দিও জীবনের শেষ পর্যায়ে এসেও ইসলামের ঝান্ডাকে উঁচু করে ধরেছি, ইসলামের ঝান্ডাকে ভুলুণ্ঠিত করি নাই। সরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, আবু উবাইদা, ইনারা দুজনে গিয়ে দেখলেন যে আমরা যাওয়ার আগে ইসলামের ঝান্ডা কে ধরলেন। তিনারা সামনে গিয়ে দেখেন হাত নাই, পা নাই, দেহ নাই, শুধু মাথাটা পড়ে রয়েছে। আর এই মাথার মুখ দিয়ে ইসলামের ঝান্ডা, ইসলামের কালিমার পতাকাটাকে উড্ডীন করে উপরে রেখে দিয়েছে। আমার ভাইয়েরা, সাহাবীরা এভাবে যুদ্ধ করেছেন। হযরতে হানজালা বাসর সজ্জা সমাপ্ত করেছেন, ফুলসজ্জার রাত অতিবাহিত করেছেন। ইন দি মিন টাইম, শেষ ওয়াক্তে, ফজরের ওয়াক্তে এলান হলো কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন, তাকে হত্যা করা হয়েছে। আমার ভাইরা, হযরতে হানজালা বিবির কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন রণাঙ্গনে, যুদ্ধ করলেন কাফেরদের বিরুদ্ধে। এক পর্যায়ে হযরতে হানজালাকে কেটে কেটে টুকরা টুকরা করে দেওয়া হলো। আল্লাহু আকবার। এই জোরে বলেন না কেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে হানজালা যুদ্ধের সমাপ্তির পরে আল্লাহর নবী যারা শহীদ হয়েছেন তাদের লাশ গণনা করা শুরু করলেন। আমার বন্ধুগণ, ইন দি মিন টাইমে বোরকা পরিহিত একজন মহিলা আসতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কাকে খুঁজো? বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি হানজালার নবাগত নববধূ, আমাদের গেল রাতটা ছিল আসর সজ্জার রাত, ফুল সজ্জার রাত। ইয়া রাসূলুল্লাহ, আমার হানজালার কি খবর? আল্লাহর নবী বলেন হযরতে হানজালা শহীদ হয়ে গেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর নবীকে হানজালার নববধূ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা আজকে বাসর সজ্জার রাতে আমাদের দৈহিক মিলন হয়েছে, আমাদের বাসর সজ্জা সমাপ্ত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, তার উপরে গোসল ফরজ ছিল, কিন্তু গোসল সমাপ্ত না করে কুতিলা মুহাম্মদ শোনার সাথে সাথে সে ঘর থেকে বেরিয়ে যুদ্ধের ময়দানে পতিত হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে হানজালাকে গোসল না দিয়ে আপনি তাকে দাফন করবেন না। ইসলামী শরিয়া বিধান হলো যারা আল্লাহর জন্য সংগ্রাম করে, যুদ্ধ করে জীবন দেয়, এদের বিনা গোসলে তাদেরকে কবরে রাখতে হয়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন যারা দ্বীনের রাস্তায় শহীদ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের 1 নাম্বার পুরস্কার, তাদের দেহ থেকে প্রথম ফোঁটা রক্ত জমিনে পড়ার আগেই আল্লাহ পাক তাদের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিয়ে দেন। আল্লাহু আকবার। 2 নাম্বার পুরস্কার, একজন শহীদ দ্বীনের রাস্তায় যখন লড়ুকু সৈনিকের ভূমিকা পালন করে তার যখন মৃত্যুবরণের সময় ঘনিয়ে আসে, মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসে, তার যে ঠিকানা জান্নাত, ওই জান্নাত আল্লাহ পাক তার চোখের সামনে তুলে ধরেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরতে হানজালার লাশ খুঁজতে লাগলেন। অনেকেই দেখতেছেন, কিন্তু হানজালার লাশ কোথাও নাই। আমার বন্ধুগণ আশ্চর্য হয়ে গেলেন, কোথায় হানজালার লাশ? ইন দি মিন টাইমে হযরতে জিবরাইল আমিন আল্লাহর নবীর কর্ণকোর মোবারকে ওহী নিয়ে আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, পেরেশানি হবেন না, ভারাক্রান্ত হবেন না, দুশ্চিন্তা করবেন না। হানজালার লাশ স্বয়ং ফেরেশতা আমরা তার গোসল প্রদান করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কথা চলবে না বন্ধ, কথা চলবে। এখন কথা বলার সময়। জোরে বলেন কথা ঠিক কিনা? আর ওই পাতি নেতারা নাই। কোথায় ওবায়দুল কাদের কাকা? আসো আজকের এই কি বলে, এই জায়গাটার নাম কি বলে, বনগাঁও। আজকের এই বনগাঁয় তুমি এসো কাকা, তোমাকে দেখে নেব, খেলা হবে। যদি আজকের এই বনগাঁয়ের মাটিতে তুমি আসো, আল্লাহর নামের শপথ, পিঠের চামড়া নিয়ে ফিরতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? জোরে বলেন কথা ঠিক কিনা? কই বালিয়ারাঙ্গির পাতি নেতারা? ওপেন চ্যালেঞ্জ, আসো। কোরআনের তাফসীর মাহফিল তোমরা বন্ধ করেছিলে, হক কথা বলতে দাও নাই। বুকের পাটা থাকলে আজকে এই কোরআনের মজলিসে আসো, তাফসীরুল কোরআন মাহফিলের মঞ্চে আসো। তোমাদের পিঠের চামড়া নিয়ে যুবকেরা তোমাদেরকে ফেরত দিবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আওয়াজ দেন ঠিক কিনা? নারে তাকবীর। সম্মানিত ভাইরা আমার, দিলের কান লাগান। তাহলে জিহাদ করতে হবে কার পথে? জোরে জোরে বলেন, কার পথে? কার পথে? নাকি এখনো বেমালুম ভুলা ধরেছে? বেমালুম ভুলে রয়েছেন? না, ভুলে থাকার সুযোগ নেই। হায়াতের দিনগুলি চলে যাচ্ছে, হেলায় খেলায় গান বাজনায় আপনার আমার হায়াতগুলিকে অতিবাহিত করা যাবে না। বন্ধুগণ, যুবক ভাইরা, আসো। তোমাদের অবদান এই দেশে অসীম, অপরসীম, সীমানা নেই, সীমাহীন। আল্লাহু আকবার। জোরে বলেন না কেন আল্লাহু আকবার? আমার ভাইরা, হেলায় খেলায় সময় আর পার করার কোনো সুযোগ আছে? জোরে বলেন না কেন আছে? নাই। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে বলছেন, আমি মহিলাদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব নেতৃত্ব দিলাম। আল্লাহু আকবার। এই বলেন না কেন আল্লাহু আকবার? মর্দে মুজাহিদের মতো জোরে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহ পাক এটা বিধান করলেন ফরজ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের উপরে পুরুষরা কর্তৃত্ব নেতৃত্ব খাটাবে। বাংলাদেশের এক নাস্তিক তসলিমা নাসরিন বলল, আল্লাহর এই কোরআনের বিধান মানি না। আমার ভাইরা, আল্লাহর কোরআনের এই আয়াতকে বিধানগুলি দেখার ফলশ্রুতিতে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে নিয়ে পাথরিয়া, সুন্দরবন থেকে নিয়ে বান্দরবন, সেদিন মর্দে মুজাহিদ মুসলিম জনতা যার হাতে যা ছিল
তাই নিয়ে মাঠে ময়দানে বেরিয়ে পড়েছিল, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের প্রতিধ্বনি দেওয়া হয়েছিল, যার ফলশ্রুতিতে তসলিমা নাসরিন বোরকা গায়ে দিয়ে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছিল। আওয়াজ দেন কথা ঠিক না বেঠে? এই আওয়াজ দেন ঠিক না বেঠে? আজও যখন স্বৈরা শাসক আল্লাহর কোরআনকে স্তব্ধ করতে চেয়েছিল, আলেম ওলামাদেরকে জেলখানায় বন্দী করতে চেয়েছিল, আয়না ঘরে বন্দী রেখে মারতে চেয়েছিল, ঠিক ইন দি মিন টাইমে আমার তরুণ যুবক ভাইরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিয়ে আল কোরআনের সমাজ বিনির্মাণে এদেশকে স্বাধীন করেছে, জালেম শাহী সরকারকে ভারতে পাঠিয়েছে। আওয়াজ দেন ঠিক না বেঠে? আওয়াজ দেন ঠিক না বেঠে? আমার ভাইরা, এ দেশ আর আমরা কোনো জালিমের হাতে তুলে দেব? বলেন না কেন দেব? সম্মানিত ভাইরা আমার, এজন্য বলছি, এখন আর হেলা খেলার সময় কাটানোর কোনো, আমাদের অবহেলা করার কোনো সুযোগ নেই। আমার ভাইরা, তাদের ব্যাপারে কথা হবে চারটা। জোরে বলেন কয়টা? হাত তুলে বলেন কয়টা? ধন্যবাদ। এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম। বলবো? বলেন। এ যুগের নারীদের ধরন বলিতে লাগে শরম, সকাল বেলায় বোরকা পরে দুপুর বেলায় ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটা? নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। ঠিক আছে, কথা বলেন না কেন আপনারা? নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে, উল্টো দেখি নারী এখন পুরুষ ধরে মারে। আবার কেস করিলে যাবজ্জীবন ছাড়া পাবার উপায় নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝি এটা? ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আগে আপনারা গান গাইতেন, বলবো? বলেন না কেন? বলবো। গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ঠিক কিনা? না, এই গান কেন বলবেন না? এই গানকে কনভার্ট করেন, এই গানকে ইসলামিক মাইন্ডে বলেন। মদিনা কত দুহুর, কি সকাল কি দুপুর, মদিনা কত দুহুর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। হায়রে, ভাবিয়া দিন যেন যায় কি যে করিতাম। বারবার মন চায় মদিনা যাইতাম আমি, বারবার মন চায় মদিনা যাইতাম। নারে তাকবীর! জোরে বলেন নারে তাকবীর! তাহলে ভাইরা আমার, আলোচ্য আয়াতে কারিমে আল্লাহ পাক দুইটা কাজের কথা বলছেন। এক নাম্বার, আল্লাহ রাস্তায় সংগ্রাম করতে হবে। দুই নাম্বার, আল্লাহর জন্য সবর এখতিয়ার করতে হবে। আমরা করব তো ইনশাআল্লাহ? জোরে বলেন না কেন ইনশাআল্লাহ? দুই নাম্বার, আমি যে হাদিসে কারিমা আমি আপনাদের গেথাতে উপস্থাপন করেছি, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ইনি আল্লাহর নবীর একান্ত সাহাবী হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনার মৃত্যু সজ্জায় আল্লাহর নবীর একান্ত সাহাবীরা বলছেন, ও ইবনে মাসউদ, তোমার ঘরে কিছু নেই, অভাবের সংসার তোমার, আমরা তোমার অবর্তমানে তোমার আহলিয়াকে, তোমাদের আহলিয়াদেরকে আমরা কিছু সাহায্য করব। আল্লাহু আকবার বলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আশ্চর্য, আমার অবর্তমানে আপনারা কেন আমার পরিবারকে সাহায্য করবেন? আমি তো এমন একটা আমলের কথা জানি, আমি তো আল্লাহ রসুলের কাছ থেকে এমন একটা আমল পেয়েছি যে আমলটা করলে পরে ওই সংসারে, ওই বাড়িতে কোনোদিনও অভাব আসবে না। জোরে বলেন না কেন আল্লাহু আকবার? তাহলে ওই আমলটা আমাদের জানার দরকার আছে কিনা, এবং ওই আমলটা কাজে পরিণত করবার দরকার আছে কিনা বলেন? আমল মানে কাজ, আমল মানে কি বলেন? কাজ। আমরা করব তো ইনশাআল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছে, যেই বাড়িতে সন্ধ্যাবেলায় সূরাতুল ওয়াকিয়া পড়া হয় এবং সকালে পড়া হয়, ওই বাড়িতে তার জীবন দশায় কোনোদিনও অভাব আসবে না, দারিদ্র আসবে না। জোরে বলেন না কেন আল্লাহু আকবার? এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহর নবী বলেন, কিয়ামতে মাহশারে প্রত্যেক বনি আদমকে 5টা প্রশ্ন করা হবে। জোরে বলেন কয়টা প্রশ্ন করা হবে?
বলেন বলেন, আপনাদের মনে হয় করা হবে না, এই বনগার লোকদেরকে করা হবে না, হ্যাঁ হবে? আল্লাহ নবী বলছেন লা তাজালু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনতি হাত্তা ইউসাল আন 50 আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আফলাহু ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মা যালিমা ফিমা আলিম মুত্তাফাকুন আলাইহি। জোরে আল্লাহু আকবার। এক নাম্বার প্রশ্ন করা হবে, বান্দারে আন উমরিহি ফিমা আফনা, তোমাকে একটা হায়াত আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম, এই হায়াত তুমি কি কাজে লাগিয়েছো, কি পথে লাগিয়েছো, কি করেছো, টোটাল তোমার হায়াতের হিসাব তুমি আমার আল্লাহর কাঠগড়ায় দান করো। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না কেন আল্লাহু আকবার? আমার ভাইরা, সেদিন শেখ হাসিনাকে প্রশ্ন করা হবে কি হবে না? ওবায়দুল কাদের কাকাকে, যারা দিনের ভোট রাতে চুরি করেছিল তাদেরকে প্রশ্ন করা হবে কিনা? সবাই এই প্রশ্নের সম্মুখীন হবেন। এতই ভাইরা, শুধু হাসির ছলে নেবেন না, মাজাকের ছলে নেবেন না। আপনি আমি রাতের আধারে, গভীর রাতে, গভীর অরণ্যে, একাকিত্বে যদি কোনো অপরাধ করি, সেটার হিসাব আল্লাহ নেবেন কি নেবেন না? বলেন না কেন, নেবেন কিনা? ওয়ান শাবাবি ফিমা আফনা। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক কিয়ামতে মাহশারে প্রশ্ন করবেন, বান্দারে তোমাকে একটা উত্তম সময় দিয়েছিলাম, তোমাকে একটা যৌবন আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলাম, এই যৌবন তুমি কি কাজে লাগিয়েছো, এই যৌবনের হিসাব তুমি আমি আল্লাহর দরবারে দাও। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন না কেন আল্লাহু আকবার? আমার ভাইরা, মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনা পলার ভালো লাগে না। আর আসতে বলেন, ঠিক না বেঠিক? আরে আল্লাহ, নামাজ নাই, কালাম নাই, মুরব্বি নাই। আগে তো আমরা মুরব্বি দেখলে সালাম কালাম দিতাম, রাস্তা সাইড দিতাম, চেয়ারে বসে থাকলে মুরব্বি আসলে দাঁড়িয়ে যেতাম, ঠিক কিনা বলেন? এখন মুরব্বি সামনে পা ঝোঁকায়, সিগারেট হাতে নেয়। জোরে বলেন কথা ঠিক কিনা? একজন তো আমাকে বলতেছে, হুজুর হুজুর আমি একটা দোয়া শিখছি। কি দোয়া? হুজুর আমি খুব পান খাই। তাই নাকি? হুজুর আমি একটা পান খাওয়ার দোয়া পরে পান খাই। বলে কি দোয়া বলেন তো? বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা তাম্বুলানা। আমি বললাম যে যাও, ঠিক আছে। আরেকজন পাশের এক যুবক বলতেছে, হুজুর তাহলে আমারও একটা দোয়া শুনেন। কি দোয়া? হুজুর আমি বিড়ি খাই। আশ্চর্য, বিড়ি খান? তো আমাকে বলছে হুজুর বিড়ি আমি হালাল পন্থায় খাই। বলে কিভাবে? হুজুর বিড়ি খাওয়ার আগে আমি বিড়ি খাওয়ার দোয়া পরে বিড়ি খাই। বিড়ি খাওয়ার দোয়া কি? বলছে আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়িটানা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনা পড়ার ভালো লাগে না। এই কথা ঠিক হলে জোরে বলেন ঠিক, আর যদি বেঠিক হয় তাহলে চুপ থাকেন, ঠিক না বেঠিক? মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনা পড়ার ভালো লাগে না। পরনে নাই থাক, পেটে ভাত নাই যা, ঠিক কিনা? ও আল্লাহর কিচ্ছু নাই। বাপমা অন্যের বাড়িতে শ্রম দিয়ে খায়, মজুরি দিয়ে খায়, আর বেটা সারা দিন সারা রাত, দিন নাই রাত নাই, মোবাইল টিপতে টিপতে ওই খুঁটির সাথে ধাক্কা মারে, বলছে ভাই সাইড দে। ঠিক না বেঠে? পরনে নাই থাক, পেটে ভাত নাই যাক, মোবাইল সারা পোলার চলে না ভাইরে, মোবাইল সারা মাইয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মাইয়ার ভালো লাগে না। জোরে বলেন ঠিক না বেঠে? আমার ভাইরা, তাহলে কিয়ামতের দিন 2 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ান শাবাবি ফিমা আফনা। বান্দারে তোমাকে একটা যৌবন দান করেছিলাম, এই যৌবন তুমি কি কাজে লাগিয়েছো? ন্যায় পথে কাজ লাগিয়েছো না অন্যায় পথে কাজে লাগিয়েছো? আল্লাহর কোরআনের সপক্ষে তুমি ছিলে না আল্লাহর কোরআনের বিপক্ষে ছিলে? আমি আজকের বনগাঁয়ের যুবকদের হাত দেখতে চাই। ও যুবকেরা, আগামীর দিন কোরআনের দিন, আগামীর দিন ইসলামের দিন। ও যুবকেরা, যেহেতু কিয়ামতের দিন তোমাদেরকে আল্লাহ পাক প্রশ্ন করবেন তোমাদের যৌবনের ব্যাপারে, আমি তোমাদের হাত দেখতে চাই। তোমরা যৌবনটা কি আল্লাহর কোরআনের জন্য কাজে লাগাতে রাজি আছো? যারা দুহাত তুলে দেখাও তারা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নারায়ে তাকবীর।
আমার ভাইয়েরা 3 নম্বর প্রশ্ন করবেন। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম সন্তানকে এ প্রশ্ন করা হবে, বান্দারে দুনিয়ার জীবনে তুমি যা অর্থ করে উপার্জন করেছিলে, এই অর্থ করি বলতে শুধু টাকা পয়সা না, অর্থ করি বলতে হলো ক্ষমতা। এই কথা বলেন না কেন? তাফসীর এককভাবে বুঝলে হবে না, তাফসীর করার জন্য, তাফসীর বোঝার জন্য 19টা জ্ঞানের দরকার। কয়টা? আল্লাহ পাক কিয়ামতের দিন প্রশ্ন করবেন। জিয়াদি সাহেব আছেন? আল্লাহ পাক প্রশ্ন করবেন, অর্থ করি অর্থাৎ তুমি তোমার ক্ষমতা প্রতিপত্তি কিভাবে নিয়েছো, কিভাবে এনেছো, কিভাবে কামাই করেছো, আর কি পথে ব্যয় করেছো, অর্থাৎ ক্ষমতা তুমি কিভাবে নিলে আর ক্ষমতা তুমি কিভাবে চালালে। আমার ভাইয়েরা, আজকে যখন ইলেকশন আসে তখন বলে আমার ভাই তমুক ভাই, অমুক ভাই অমুক ভাই, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত, জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়া, বিগত স্বৈরা শাসকের শাসন আমলে কিছু চামচারা স্লোগান দিয়েছিল, নেতা আছে যেখানে আমরা আছি সেখানে। আমি এখন বলি, নেত্রী আছে ইন্ডিয়াতে, তোমরা আছো কোন জায়গাতে? কথা বলেন না কেন? বাস্তব কথা বলতে হবে। বাস্তব কথা না বলতে পারলে তুমি কোরআনের মঞ্চে উঠা বন্ধ করো। কথা বলেন না কেন? এটা কাপুরুষদের জন্য এই জায়গা নয়, এই জায়গা হচ্ছে এই জায়গায় জনাবে রাসূলুল্লাহ বক্তব্য প্রদান করেছেন, আবু বকর, ওমর, ওসমান, আলী এই জায়গায় বক্তব্য প্রদান করেছেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই মঞ্চে বক্তব্য প্রদান করেছেন শাহজালাল, শাহপুরান, শাহ মাখদুম, ইখতিয়ার উদ্দিন, মোহাম্মদ বিন মুখতিয়ার খলজি, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, শহীদ তিতুমির। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই মঞ্চে বক্তব্য প্রদান করেছেন তাফসিরুল কুরআন মাহফিলের প্রবক্তা শহীদ আল্লামা দেওয়ার হোসেন সাইদি। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এটা কোনো কাপুরুষের জায়গা নয়। জোরে বলেন কথা ঠিক না ঠিক? হক কথা বলতে হবে, প্রয়োজন বোধে বুক পেতে শহীদ হতে রাজি আছি, তবু অন্যায়ের কাছে, বাতিলের কাছে, জালিম শাহীর কাছে মাথা নত করব না। আওয়াজ দেন কথা ঠিক না ঠিক? কারা কারা এই পথে একমত? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। করবে তুমি তোমার অর্থ করি, অর্থাৎ সেটা ক্ষমতা হোক, প্রতিপত্তি হোক, সম্পদ হোক, এটা কিভাবে নিয়েছো এবং এটাকে কিভাবে ব্যয় করেছো, এই প্রশ্নের সম্মুখীন করবেন কে? জোরে বলেন কে? 5 নাম্বার প্রশ্ন হবে যে বান্দা তুমি যতটুকুন জেনেছো কতটুকুন আমল করেছো। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার।